সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। লিয়াসিওই রাজ্য কমিটির ডাকে 12ই সেপ্টেম্বর আর.জি. কর হাসপাতালের পাশবিক অত্যাচারের প্রতিবাদে লাইফ ইন্স্যুরেন্স অফ ইন্ডিয়ার সমস্ত এজেন্ট বন্ধুদের অবস্থান কর্মসূচি পালিত হলো সিআর এভিনিউ জোনাল অফিসের সামনে। সম্মুখেই চলছে 14ই আগস্ট থেকে ধর্মতলা উত্তাল। শুধু ধর্মতলা নয়, সমগ্র বিশ্ব। আকাশে বাতাসে চলছে অনুভূতি তিলোত্তমার নিঃশ্বাস। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর উৎপল ব্যানার্জি, অভিনেতা দেবদূত ঘোষ, অভয়ার শিক্ষিকা কল্যাণী কবিরাজ এবং সোমনাথ ভট্টাচার্য। চিকিৎসা বিজ্ঞানে নতুন নতুন জিনিস তিনি উদ্ভাবন করেছিলেন। ভারতীয় হিসেবে তিনি পথিকৃৎ ছিলেন। সেই মানুষের নামে আর.জি. কর হাসপাতাল। ভাবতে লজ্জা লাগে, সেই আর.জি. কর হাসপাতালে বেওয়ারিশ লাশ যা রেখে দেওয়া থাকে মর্গের মধ্যে, সেই লাশের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হয়। আর সেই বিক্রির কাজে প্রিন্সিপাল থেকে শুরু করে একের পর এক রাঘব বোয়ালরা যারা শিক্ষার সঙ্গে যুক্ত, চিকিৎসার সঙ্গে যুক্ত, সেই সমস্ত মানুষগুলো এর সঙ্গে যুক্ত ছিল। ভাবলে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। ভাবতে পারে, যখন আমরা দেখছি একের পর এক প্রশ্নের কোনো উত্তর নেই, যখন আমরা দেখলাম তড়িঘড়ি মৃতদেহকে সৎকার করবার ব্যবস্থা করা হচ্ছে, যা করতে পারে না সেই কাজ করা হচ্ছে রাজ্যের পুলিশের তত্ত্বাবধানে। রাজ্যের এক একটা পুলিশ, বিনীত গোয়েল থেকে শুরু করে ইন্দিরা মুখোপাধ্যায়, আজকে পুলিশের দিকে তাকিয়ে তাদের অ্যাক্টিভিটি ভাবলে এক একজন দাগী ক্রিমিনাল। এই ক্রিমিনালদের বিচারেরও দাবি আমরা জানাচ্ছি আমাদের এই লড়াইয়ের মঞ্চ থেকে, নইলে আমরা এই লড়াই থামাবো না। আমরা যে কথা বলতে চাই, আমরা যখন দেখছি হাজারো লাখো অযুত কোটি মানুষ তারা যখন আর.জি. করের জন্য জাস্টিস চাইছে, তখন তাদের জাস্টিসের মধ্যে শুধু তিলোত্তমার বিচার নেই। সঙ্গীত আবৃত্তি পথনাটিকার মাধ্যমে সঠিক বিচারের আবেদন ধ্বনিত হলো এই মঞ্চ থেকে। অনেক দিন গেল বিদায় সংসারে, এবার বিধার বাধা পার বলে তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণের মোহনা কিসের মানা। পথে এবার নামো সাথী, পথেই হবে একের পর এক ধাপ অতিক্রম করছে। সে শুধু নিজের বাবা মায়ের মুখ উজ্জ্বল করে, বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চেনা জানা, স্কুলের মাস্টার মশাই, দিদিমণিরা, সবার মুখ সে উজ্জ্বল করেছিল। সে উজ্জ্বল করেছিল তার পাড়া প্রতিবেশী সহ আরো অসংখ্য মানুষের। ভেবে দেখুন তো, আপনার আমার বাড়িতে যখন কোনো একটা ছেলে বা মেয়ে এরকম চিকিৎসা ডাক্তার হওয়ার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হয়, তখন আমাদের বাড়িতে সেই মেয়ের মা, এ বাড়ির কাকিমা, ও বাড়ির জেঠিমা, সে বাড়ির মাসিমা, সে বাড়ির পিসিমা, তাদেরকে ডেকে বলে না, ওগো শুনে যাও আমার খুকি ডাক্তারিতে চান।